আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিদিনের নেই আজও আমরা হাজির হয়েছি মাদানী চ্যানেল বাংলার রমজানের বিশেষ ট্রান্সমিশন ছোটদের আসর ছোটদের আসর অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছে। কাজে দূরে এবং কাছের এবং যে সকল ছোট বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান আপনারা প্রতিনিয়ত দেখেন, আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান ছোটদের আসর অনুষ্ঠান শুরু করছি দুরূদ পাকের ফজিলতের মাধ্যমে। নবী রাহমাত শাফিয়ে উম্মত হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার প্রতি দুরূদ পাক পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্মরণে এসে যাবে। যখন আমরা কোনো কিছু ভুলে যাব তখন কি করব? আমার পাঠ করব? কে পাঠ করব? সবাই পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো যখনই আমরা কোনো কিছু ভুলে যাই, আমরা পড়া পড়ছি, কোরআন শরীফ মুখস্থ করছি, হঠাৎ কোনো কিছু আমাদের মনে আসছে না, স্মরণ হচ্ছে না, তখন আমরা কি করব? দরুদ শরীফ পাঠ করব। দরুদ শরীফ পাঠ করব। সবাই পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে এবং বামে পাঁচজন মোট 10 জন ছোট বন্ধুরা আজকে স্টুডিওর মধ্যে উপস্থিত হয়েছে। তো আমরা এক একজনের কাছ থেকে কোরআনে পাকের তেলাওয়াত, কারো কাছ থেকে শুনবো নাতে মুস্তাফা, আবার কারো কাছে কোনো বিষয়ে প্রশ্ন করব, তারা উত্তর দিবেন না আপনারা? ইনশাআল্লাহ। সবাই উত্তর দিবেন ইনশাআল্লাহ। যার কাছ থেকে যা জিজ্ঞাসা করে উত্তর দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, যারা আপনারা আমাদের দেখছেন, আপনারাও এই স্ক্রিনে তাকিয়ে থাকুন, অর্থাৎ মাদানী চ্যানেল দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনার জন্য কোনো মাদানী ফুল তথা শিক্ষণীয় বিষয় আপনি এখান থেকে নিতে পারবেন। কাজে আমরা মনোযোগ সহকারে এই অনুষ্ঠান দেখব, শুনবো, যদি সম্ভব হয় যা শিখবো তার উপর আমল করব এবং আরও সম্ভব হলে অপরের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো প্রিয় ছোট বন্ধুরা, আসুন কথা না বাড়িয়ে আমরা কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুরু করব। কে তেলাওয়াত শোনাবেন আজকে? কে শোনাবেন তেলাওয়াত? জি, আমার বাম পাশে যে ছোট বন্ধু আছে সে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন। জি, কথা না বাড়িয়ে আমরা চাচ্ছি আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা শুনছিলাম কোরআনে পাকের তেলাওয়াত। আর রমজান মানে কোরআন তেলাওয়াত। এই রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে। তো যাই হোক, এই যেহেতু রমজান মাসে হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াতের মাস, তো আমরা চেষ্টা করব এই রমজানুল মুবারকে যেন কমপক্ষে 1 খতম কোরআনে পাক করার জন্য। কয় খতম? আলহামদুলিল্লাহ, আমাদের আমির আহলে সুন্নাত প্রতি বছর দোয়া দিয়ে থাকেন
রমজানে তেলাওয়াত করার জন্য, ইবাদত করার জন্য, ইতিকাফ করার জন্য, খতম দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করে থাকেন। তো আমির আহলে সুন্নাতের তো নির্দেশ থাকে যে প্রতি বছর 2টি 3টি, যদি সম্ভব না হয় কমপক্ষে একবার যেন কোরআনে পাকের খতম দেওয়া হয়। আমরা দেব ইনশাআল্লাহ। রমজানে কে কে কোরআন তেলাওয়াত করি? আমরা সবাই করি মাশাআল্লাহ। যারা কায়দা পারে কায়দা পড়ব, কি বলেন? যারা বিভিন্ন সূরা পারে সূরা পড়ব না ইনশাআল্লাহ? হাত নামান। যে ছোট বন্ধুরা, আমরা কোরআনে পাকের তেলাওয়াত যেহেতু শুনে নিয়েছি, হয়তো যারা আপনারা আমাদের এই অনুষ্ঠানের ব্যাপারে অবগত আছেন, আমরা অনুষ্ঠানে কি করি? কোরআনে পাকের তেলাওয়াত শুনি, একটি নাচ শুনি, একটি ঘটনা শুনি, তারপর একটি হাদিসে পাক শুনি। এভাবেই আমাদের নিজেদের মধ্যে ডিসকাস করি ইলম আলোচনা নিয়ে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। তো প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা যেহেতু কোরআনে পাকের তেলাওয়াত শুনে নিয়েছি, এখন কি করব? নাত কে শোনাবেন? আপনি শোনাবেন? জি, শুনিয়ে দিন। রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জানি যে তুমি রহমতে ভণ্ডার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়। এ গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, পেয়েছেন আপনাকে যিনি, পেয়েছেন খোদাকে তিনি, পেয়েছেন আপনাকে যিনি, পেয়েছেন খোদাকে তিনি। আপনি যে দো আলমেরি सरदार या रसूल अल्लाह, जीवाने হবে কি तो
صلوا على الحبيب মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা নাতে মুস্তফা শুনছিলাম। চমৎকার আওয়াজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ভাইয়ের বরে বরকত দান করুক। আপনার নাম? মোহাম্মদ আবু বকর সিদ্দিক রাজা আত্তারি, মাশাআল্লাহ। আপনার বাসা কোথায়? মিরপুর 11 নম্বর। মিরপুর থেকে এসেছেন। আপনি কোন বিভাগে পড়েন? হিজব বিভাগ। হিফজ বিভাগে। মাশাআল্লাহ। কত পারা হয়েছে? 7 পারা। 7 পারা। মাশাআল্লাহ। আল্লাহ পাক বরকত দান করুন। 7 পারা কোরআনে পাকের হিফজ তেলাওয়াত করে নিয়েছে, আল্লাহ পাক কবুল করুক। তো ছোট বন্ধুরা, আসুন আমরা এখন একটি রোজা সংক্রান্ত ঘটনা শুনি। হতে পারে এখানে যে ঘটনা আমরা শুনবো অনেক কিছু এখানে আমাদের জন্য নতুন হতে পারে এবং অনেক কিছু আমরা এখান থেকে শিখতে পারি। তো আমরা মনোযোগ সহকারে একটি ঘটনা শুনবো আমরা। কে কে শুনবো নাকি অমনোযোগী হয়ে শুনবো? বুখারী শরীফে এসেছে। কোন কিতাবে এসেছে? বুখারী শরীফ হচ্ছে একটি হাদিসে পাকের গ্রন্থ। কিসের গ্রন্থ? মানে হাদিসে পাকের কিতাব। কিসের কিতাব? বুখারী শরীফ। কুরআনে পাকের পর সবচেয়ে যে সম্মানিত কিতাব, গ্রহণযোগ্য কিতাব, সেটি কি? বুখারী শরীফ। কি শরীফ? বুখারী শরীফ কিসের কিতাব? আপনি বলুন কিসের কিতাব? হাদিসের কিতাব। কোরআনে পাকের পর সবচেয়ে গ্রহণযোগ্য যে কিতাব, সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? বুখারী শরীফ। বাংলা ভাষায় না আরবি ভাষায়? আরবি ভাষায়। কি ভাষায়? আরবি ভাষায়। কি ভাষায়? আরবি ভাষায়। মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত এবং নির্দেশনামূলক অসংখ্য হাদিস, কি হাদিস এই কিতাবের মধ্যে একত্রিত করা হয়েছে। কি করা হয়েছে? কি একত্রিত করা হয়েছে? কার হাদিস? আমাদের প্রিয় নবীর হাদিস। আমাদের প্রিয় নবীর হাদিস। হাদিস বলা হয় তাকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, নির্দেশনা, সম্মতি এবং সাহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের কথা, কাজ, সম্মতি এবং তাবেঈদের কথা, কাজ, সম্মতিকে হাদিস বলে। কি বলে? তো বুখারী শরীফের এটি কিসের কিতাব? কিসের কিতাব? হাদিসের কিতাব। আসুন একটি ঘটনা শুনি বুখারী শরীফ থেকে। বুখারী শরীফে এসেছে একজন সাহাবী। সাহাবী কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন ঈমান সহকারে এবং ঈমান সহকারে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। কি বলা হয়? সাহাবী বলা হয়। যারা রাসূলকে ঈমানের সাথে দেখেছে এবং ঈমান নিয়ে কবরে গেছে, ওই সকল ব্যক্তিদেরকে কি বলে? কি বলে? সাহাবী বলে। আর এই সাহাবীদের সম্মান দুনিয়ার বুকে নবী রাসূলদের পর মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন সাহাবীরা। কারা? সাহাবীরা। নবীর সকল সাহাবীরা জান্নাতি। নবীর সকল সাহাবী কি? নবীর সকল সাহাবী জান্নাতি। এতে কোনো সন্দেহ আছে? না। আসুন ঘটনা শুনি। বুখারী শরীফে রয়েছে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রমজানে রোজা অবস্থায় আমার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে, আমি ধ্বংস হয়ে গেলাম। বলল, এখন আমি কি করব? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, গোলাম আজাদ করো। কি করো? মানে কোনো কারণে ওই সাহাবীর রোজা ভেঙে গিয়েছে। কি হয়েছে? ভেঙে গিয়েছে, ভঙ্গ হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি গোলাম আজাদ করো। কি করো? গোলাম আজাদ করো।
আরজ করলো না, ইরশাদ করলেন, অর্থাৎ বললেন তুমি কি গোলাম আজাদ করতে পারবে, মানে তোমার কাছে কি গোলাম আছে? গোলাম মানে কৃতদাস। গোলাম মানে গোলাম হচ্ছে যারা নিজেকে বিক্রি করে দেয় এবং মালিক যে সকল আদেশ প্রদান করে মালিকের সকল আদেশ কৃতদাসরা পালন করে। উদাহরণস্বরূপ আমার হাতে কি মোবাইল। এই মোবাইলটা আমি কিনেছি। কে কিনেছে? আমি কিনেছি। এখন আমার যা ইচ্ছা আমি এই মোবাইল দিয়ে কাজ করব। এটা আমার মোবাইল, আমি ফোন করব, আমি এই মোবাইল দিয়ে সোশ্যাল মিডিয়া ইউজ করব, আমি এই ফোন দিয়ে সবার সাথে কথা বলবো, এটা আমার ইচ্ছা, ঠিক না? তো আমি এটার মালিক হয়ে গিয়েছি। এখন কেউ যদি একটি ঘোড়া নিয়ে আসে, কি নিয়ে আসে? এখন সে চাইলে ওই ঘোড়া দিয়ে ঘুরতে পারবে, ঘোড়া দিয়ে নিজের কাজকর্ম করাতে পারবে, ঘোড়া দিয়ে যা ইচ্ছা তা করতে পারবে, অর্থাৎ ঘোড়ার সে মালিক। ঠিক তদ্রূপভাবে কিছু মানুষ ছিল, তাদেরকে ক্রয় করত, কিনে ফেলতো। কি করত? টাকা দিয়ে কিনে ফেলতো। এখন ওই গোলামের কাজ হচ্ছে মালিক যা বলে ওই কাজ করে দেবা। কথা বুঝে আসছে? তো ওই বিভিন্ন হাদিসে পাকে গোলামদের আজাদ করার মানে মুক্ত করে দেওয়ার ফজিলত এসেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কি গোলাম আজাদ করতে পারবে? মানে তোমার কাছে কি এত টাকা আছে, তোমার কাছে গোলাম আছে যে তুমি গোলাম আজাদ করতে পারবে? তখন ওই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গোলাম নেই, আমি গোলাম আজাদ করতে পারবো না। আজাদ করতে পারবো না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে পারবে? মানে রোজার কাফারা হচ্ছে কেউ যদি সামর্থ্যবান হয় সে গোলাম আজাদ করবে, আর যদি সামর্থ্য না হয় তাহলে লাগাতার 2 মাস পর্যন্ত রোজা রাখবে। বা তুমি কি 2 মাস রোজা রাখতে পারবে একসাথে? আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাখতে পারবো না, মানে আমার এত শক্তি সামর্থ্য নেই যে আমি একসাথে 2 মাস রোজা রাখবো কাফারা স্বরূপ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে পারবে? কয়জন মিসকিনকে? 60 জন। 16 কতজন? 60 জন। 50 60 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে পারবে? কে বললেন? কাকে বললেন? একজন সাহাবীকে। তুমি কি 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে পারবে? তখন আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে তো এমন কিছু টাকা পয়সা নেই যে আমি 60 জন মিসকিনকে, গরিব লোককে খাবার খাওয়াবো, আমি তো এটি পারবো না, মানে আমার কাছে তো টাকা নেই। ওই সাহাবী গোলাম আজাদ করতে পারবে না এবং 2 মাস রোজা রাখতে পারবে না এবং মিসকিনকে খাবারও। এগুলো হচ্ছে রোজার কাফারা। কি কাফারা? যদি কেউ ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভেঙে ফেলে তাহলে তাকে গোলাম আজাদ করতে হবে, নতুবা 2 মাস একাধারে রোজা রাখতে হবে, নতুবা 60 জন মিসকিনকে কি খাওয়াতে হবে? খাবার খাওয়াতে হবে। কয়জনকে? 60 জন ব্যক্তিকে খাবার খাওয়াতে হবে। তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এত টাকা নেই, আমি পারবো না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এমন সময় একজন লোক দরবারে আসলো আর কিছু খেজুর উপহার দিল। কাকে? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন লোক কিছু খেজুর উপহার দিল। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তখন এই খেজুরগুলোকে ওই সাহাবীকে দিয়ে দিলেন। কাকে দিয়ে দিলেন? যে সাহাবী রোজা ভেঙেছিল ওই সাহাবীকে দিয়ে দিলেন। বলেন, এই নাও, এগুলো সদকা করে দাও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে।
কি কাফারা আদায় হয়ে যাবে? কিসের? রোজার কাফারা আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর শপথ, মদিনায় আমার পরিবারের চেয়ে বেশি অভাবী আর কেউ নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে হাসলেন, এমনকি দাঁত মুবারক প্রকাশ পাচ্ছিল এবং ইরশাদ করলেন, আতইমহু আহলাকা, অর্থাৎ তোমার পরিবারের লোকদের খাইয়ে দাও। সুবহানাল্লাহ। ইসলাম ভাইরা এবং ছোট বন্ধুরা, ওই সাহাবীর কাছে এত টাকা ছিল না যে সে গোলাম আজাদ করবে, এত শক্তি ছিল না সে 2 মাস, আর এত টাকা ছিল না সে 60 জন খাবার খাওয়াবে, এত টাকা তার কাছে ছিল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে খেজুর আসলো, এই খেজুর তাকে উপহার দিল, বলল যাও এগুলো তুমি সদকা করে দাও। কি করে দাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে আমার চেয়ে গরিব সাহাবী আর কেউ নেই, এখন আমি কি করব? তো আল্লাহ রাসূল বললেন, এগুলো তুমি নিজেই খেয়ে নাও। তো প্রিয় ছোট বন্ধুরা, আমরা এখন যে ঘটনা শুনলাম, এই ঘটনা থেকে আল্লাহু আকবার প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের যে ব্যাখ্যা করেছেন, তা থেকে কয়েকটি মাদানী ফুল অর্জিত হয়েছে, কয়েকটি মাদানী ফুল উপস্থাপন করা হচ্ছে। নাম্বার 1, কাফারায় ধারাবাহিকতা রক্ষা করা আবশ্যক, যে যদি গোলাম মুক্ত করতে পারে তবে তা আদায় করবে, যদি গোলাম পাওয়া না যায় তবে 2 মাস রোজা রাখবে, যদি সম্ভব না হয় তবে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। দ্বিতীয়টি হচ্ছে, অর্থাৎ নিজের এই কাফারা তুমি নিজেই খাও এবং নিজের পরিবারকেও খাওয়াও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। এটা হলো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা, কেননা তার কাফারাকে তার জন্য উপহার বানিয়ে দিয়েছেন। অন্যথায় কোনো ব্যক্তি নিজের কাফারা, নিজের যাকাত নিচে খেতে পারবে না, তার স্ত্রী সন্তানকে খাওয়াতে পারবে না, কিন্তু এখানে তার নিজের কাফারা এবং নিজেই খাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন। এমনিতেই মাসআলা হচ্ছে, কেউ নিজের কাফারা নিজে খেতে পারবে না, নিজের যাকাত নিজে খেতে পারবে না, এগুলো কাকে খাওয়াতে হবে? কাকে? গরিব মিসকিনকে খাওয়াতে হবে। কিন্তু আল্লাহর নবী দেখলেন ওই সাহাবীর টাকা পয়সা নেই, এই জন্য বললেন, যাও তুমি নিজেই খেয়ে নাও। তার মানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় ক্ষমতা। কে দান করেছেন? কে দান করেছেন? আল্লাহ পাক দান করেছেন। আমরা আমার নবীকে ভালোবাসবো? কে কে ভালোবাসবো? আমার নবীকে ভালোবাসবো। আর নবীকে ভালোবাসবো বিদায় আমার নবী বলেছেন, রোজা রাখো। কি রাখো? আমরা রোজা রাখবো, রোজা রাখবো। রমজানুল মুবারক মাসই হচ্ছে রোজার মাস। কিসের মাস? আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বান্দারা, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি। কি করেছি? কি ফরজ করেছি? কে ফরজ করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। বলেছেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে এই রোজা ফরজ করা হয়েছিল। ফরজ করা হয়েছিল কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারো। এই জন্য তোমরা কি করো? কি করো? আমরা রাখবো? রাখবো তো? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা,
আসুন এখন আমরা রমজান সংক্রান্ত একটি হাদিসে পাক শুনব। কি সংক্রান্ত? রমজান রোজার ফজিলত সম্পর্কে একটি হাদিসে পাক শুনব। আসুন আমরা এই হাদিসে পাক শুনি। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে এই হাদিসে পাকটি শুনবেন, যদি স্মরণ থাকে মুখস্থ করে নেবেন, যদি সম্ভব হয় অপর কাছে পৌঁছে দিবেন। ঠিক আছে? জি, আসুন হাদিসে পাক শুনি। এক হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে আল্লাহ তাআলার পথে একদিন রোজা রাখলো, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর সফরের দূরত্ব করে দিবেন। কে শোনাবেন এই হাদিসে পাকটি? কে শোনাবেন? ছোট হাদিসে পাক কে শোনাবেন? আপনি শোনান। যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য একদিন রোজা রাখবে, কয়দিন? একদিন। আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে করে দিবেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা রাখবে, কয়টি? কয়টি? একটি রোজা রাখবে, আল্লাহ পাক তার চেহারাকে অর্থাৎ তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে রাখবেন। তার মানে আল্লাহ পাক তাকে জাহান্নামে কোথায় দিবেন? আমরা জান্নাতে যেতে চাই, তাহলে কি করতে হবে? কি করতে হবে? রোজা রাখতে হবে। রমজান মানে রোজার মাস। রমজান কিসের মাস? রমজানে কি রাখা হয়? রোজা রাখা হয়। কি রাখা হয়? আমরা রোজা রাখবো। যাক, মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, যারা আপনারা আমাদের দেখছেন, আপনারাও নিয়ত করে নিন আপনার পিতামাতার অনুমতি সাপেক্ষে এই রমজান মাসে রোজা রাখবেন। কি রাখবেন? রোজা। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে রোজা রাখার, আল্লাহ পাকের ইবাদত করার তৌফিক দান করুক। আমিন। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের আমার ছোট্ট দর্শকরা যারা আমাদের দেখছেন, আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আমার ডানে বামে যে সকল ছোট বন্ধুরা আছে তাদেরকে নিয়ে আগামীকাল আবারও আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই অনুষ্ঠান ছোটদের আসর অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।